আসসালামু আলাইকুম বেআইন, ঈদ মুবারক। লাল কালারের হাঞ্জাবি গিয়া গাদ দিছি, গিয়া কইছি বুঝছেন না বেআইন হতাইছে না। ওমা তো বা বছর একখান ঈদের দিন কি শুরু করছেন আপনি? এই আমনে খালি উল্টা পাল্টা বুঝি কর আমি জান। গরুর কথা জিজ্ঞাসি, গরু হতাইছে না আপনার কইম আন্ডা মিটার চলের অলরেডি চলের, গিয়া কইছি বুঝছেন না। তুই কি অবস্থা না পরে কথা কম। আসসালামু আলাইকুম। কর না কথা কর না, কার লগতে লাগছিলেন, কারো দাবাত দেন, নিজের বাহির বাইজির করে তো দাবাত দেন না। ও কন্টে কন্টে ফোন করে দের ভিডিও মিডিয়া খাই যাবেন লাই অনেকটা কিলে বলেছেন। বলেছি কালেকশন আল্লাহ। কি কালেকশন? আমি কি বিক্রি করবেন নাকি? একেবারে শালার পুতা হয়েছে, আর কি ভিক্ষুকের মতো লাগে নাকি তো? তো এটা কি কালেকশন? এটা মানুষ নাই, কিছু নাই, মসজিদের সামনে বসেছেন। আয় হুজুরাল্লাহ বলে অপেক্ষা করে, হুজুরে তুমি কালেকশন করবো আচ্ছা। কি হুজুর তুমি কালেকশন করবেন? হুজুরে কি এগিয়ে দিচ্ছেন আবার? আর হুজুরের কিছুই গাই দিন বাকি যে কোরবানের ঈদ ন, হ্যাঁ। এই কোরবানের ঈদের কেন্দ্র করি আন্ডা এলাকা কিন্তু বিশাল। হ্যাঁ। এই এলাকার ভিতর যতগুলা গরু হুজুরে জবাই করব, প্রত্যেকটা গরু দুন কিন্তু হুজুরে টেয়া লেবো লেবো না। লইব। এই টেয়া গুলা যে হুজুরে আইব, হুজুরে যা আইছে সেইগুলো তুমি সিস্টেম করে কিছু টেয়া লইলাম। আপনি লবেন মানে আমি কি লইবে? ওই যে আয় কিনলে লমো মানে কি রে, আয় এলাকার সভাপতি, আয় মসজিদের সভাপতি। এখন আমার হাতের উপর দিয়ে যেহেতু তাদের চাকরি গুলো আদান প্রদান হয়, আয় কি কিছু টেয়া এগুলো তো দাবি করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, ও দালালি দালালি। দালালি না পাগল, তুই যেটা মাথা টানছিস আসলে ব্যাপারটা ওরকম কিছু না। আচ্ছা কাকা, বছরে করবার ঈদ কোন আইয়ে? বছর এক কান। এক কেন? হ্যাঁ। আচ্ছা হুজুরের কত হয় অনুমানিক? আন্ডা এলাকাটা তো বিশাল, একেবারে কম করলেও 50 থেকে 52,000 টাকা। 50 থেকে 52,000 টাকা আমার কাছে লাগে, অত টাকা হয় না কাকা। সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা হইব আমি যতটুক ধারণা, কারণ আমরা এটা হুজুর হইলে কোগা হুজুর আছে তিনগিয়া। তিনগা। এখন একজন হইলে হয়তো 3-5-15,000 টাকা হইতো, তিনজনের ভাগ করে দেবো না? ওটা ঠিক আছে, লই যাবো আইসো মানে এগুলো তো সিস্টেম। আরে কাকা দৃষ্টিভঙ্গি বদলান না, এই হুজুরের অল্প কোগা টিয়ার দিকে অন্য চোখে চোখে। এই যে কাকা পুরা গ্রামটা যে আড়ি মাঝে মধ্যে নামাজের দেরি হয়ে যার কই হুজুর যখন একামত দিয়ে ধোঁয়া দুই গল যান, হ্যাঁ কে চোখে সমানে মাঝে মধ্যে ঢুকে যান। কোন সময় মসজিদে বারান্দাকে ঝাড়ু দিচ্ছেন না কাকা? মসজিদের কোন সময় ঈদগাহকে ঝাড়ু দিছিলেন? মসজিদের মিম্বার আছে না, মিম্বার ইয়ে কোন সময় হচ্ছিলেন না, কোন সময় দুই দিছিলেন। আরে বাবুরা এখানে কি হাত দায়িত্ব নাকি? এখানে হুজুর আছে না, হুজুরের দায়িত্ব এখানে ডাকে কিনলে বাবাস। মসজিদের বাথরুম গাছ কোন সময় পরিষ্কার করছেন নি? তো এটা আবার কথা কয়, এখানে কি হাত দায়িত্ব? হাত দায়িত্ব না, এখানে হুজুরের দায়িত্ব। এখন হুজুরের দায়িত্ব ন, আমরা হুজুরের দিছি বিদায় হুজুর এটা দায়িত্ববোধ করি করার কথা কিছু বুঝি না, এগুলো আমাদের দায়িত্ব। হুজুরকে পিছনে নামাজ পড়ি, একজন কোরআনী হাফেজের কত মূল্য, একজন ইমাম সাহেবের কত মূল্য, একজন মুয়াজ্জিমের কত মূল্য, এটা যদি জানতেন কাকা কোন সময় হুজুরের দমক দিয়ে কথা কইতেন না। কোন সময় হুজুরে কইতেন না মসজিদ ইয়ে জারু দেন, ঈদগাহ ইয়ে জারু দেন, বাথরুম ইয়ে দোন, মিম্বার ইয়ে উসি দেন, মিম্বার ইয়ে জারু দেন, কোন সময় কইতেন না কাকা। কথা কিছু বুঝছেন নি? আমরা তো সব সময় হুজুরকে পিছনে লাগিতাম কাকা। এমন একটা সময় আইব যে যোগ আইছে, যে এমন একটা সময় আইবে দেখবেন যে কি কবে যে কি সভাপতি সাহেবের